जय हिंद जय भारत डियर ভিউয়ার্স ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগতম। তো দেখো আজকে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে চলে এসেছি নদী থেকে। তো তোমরা যারা যারা এসএসসি জিডি প্লাস ডাব্লিউবিপি এক্সামকে ফোকাস করে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমি শ্যামল রয়, তোমাদের হিস্ট্রি এবং জিওগ্রাফির টিচার। তো দেখো আজকের এই ক্লাসে তোমরা নদীর থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের করাবো, যেগুলো পরীক্ষায় 100% আসার চান্স কিন্তু রয়েছে। কি বললাম? 100 পাওয়ার চান্স কিন্তু রয়েছে, বোঝা গেল? তো দেখো কি বলছে, নিম্নের কোনটি যমুনার ডান তীরের উপনদী? নিম্নের কোনটি যমুনার ডান তীরের উপনদী? তো দেখো তোমাদের এই ডান দিক বাঁ দিক কিন্তু আমি করিয়েছি। ধরো এটি আমাদের গঙ্গা নদী, গঙ্গা নদী প্রবাহপথটা এঁকে দেখালাম। এবার এখান থেকে আমরা যদি দেখি যমুনা নদী কিন্তু অতিবাহিত হবে। তো যমুনা হচ্ছে কি ডান তীরের উপনদী। এবার দেখো যমুনা কিন্তু গঙ্গার ডান তীরের উপনদী, কারণ দেখো নদী এদিকে ফ্লো করছে, মানে এটা বাম দিক, এটা তার ডান দিক, তার মানে নদীর এটা কি দিক? বাম দিক। আর নদীর এটা আমরা যদি দেখি ডান দিক। এবার বলছে কি যে যমুনার ডান তীরের উপনদী। আমরা যদি দেখি গঙ্গার প্রধান উপনদী হচ্ছে যমুনা। এবার যমুনার উপনদী চেয়েছেন তোমাদের, সেটা দেখে নিই, চম্বল, সোন, সারদা না হিন্দন। তো আমরা সকলেই জানি, যারা যারা আমার ক্লাস করেছো নদী সম্পর্কে তারা সকলেই জানো যে যমুনার ডান তীরের উপনদী হচ্ছে আমাদের অপশন নাম্বার এ, চম্বল। বোঝা গেল? তো চম্বল হচ্ছে যমুনার প্রধান উপনদী। আবার তো এটিও ডান তীরের উপনদী। চম্বল আমরা যদি দেখি কোথা থেকে বেরিয়েছে, চম্বল মধ্যপ্রদেশ থেকে বেরিয়েছে। কিন্তু চম্বল কোথা থেকে বেরিয়েছে? মধ্যপ্রদেশ রাজ্য থেকে। তো চম্বল হচ্ছে যমুনার আবার ডান তীরের উপনদী। চম্বল অ্যাকচুয়ালি আমরা যদি দেখি উত্তর বাহিনী নদী। এটা কোন দিকে প্রবাহিত করছে? এটা যদি আমরা দেখি উত্তর দিকে কিন্তু প্রবাহিত হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নের কোনটি সিন্ধুর ডান তীরের উপনদী? এবার সিন্ধুর ডান তীরের উপনদী চেয়েছেন। সিন্ধুর প্রবাহপথটা আমি একটু দেখিয়ে দিই। ধরো আমাদের এটা তিব্বত থেকে ভারতে, ভারত থেকে আমরা যদি দেখি পাকিস্তানে গিয়ে আরবিয়ান সিতে কি হয়েছে? পতিত হয়েছে। এটা হচ্ছে সিন্ধুর প্রবাহপথ। তো সিন্ধুর ডান তীরের উপনদী চেয়েছেন। আমরা যদি দেখি সিন্ধু এদিকে ফ্লো করছে, মানে এটা তার বাম দিক আর এটা তার ডান দিক। বোঝা গেল? তো ডান দিকে চেয়েছেন। তো আমরা দেখব শতদ্রু, বিপাশা, বিতস্তা, সায়ক। তো আমরা যদি দেখি এই যে শতদ্রু, বিপাশা, বিতস্তা, এগুলি আমাদের ভারতবর্ষের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে ভারতবর্ষের তার উপনদী। তো এগুলো হয়ে যাচ্ছে আমাদের ডান দিকের, তাই না? এগুলো হয়ে যাচ্ছে কি দিকে? ডান দিকের কিন্তু হয়ে যাচ্ছে সিন্ধুর। তাহলে সায়ক যে রয়েছে অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার। এই সায়ক নদীটা আমরা যদি দেখি সিন্ধুতে এসে মানে ডান দিক থেকে এসে প্রবাহিত কিন্তু হচ্ছে। তাহলে সিন্ধুর ডান দিকের উপনদী কি? সায়ক। এছাড়াও রয়েছে রাস, গিলগিট, ঠিক আছে, এগুলো হচ্ছে সিন্ধুর ডান তীরের উপনদী। তাপ্তির প্রধান উপনদী হলো, আবার হচ্ছে কি তাপ্তির প্রধান উপনদী কোনটি? কোয়েল, বেদবতী, পূর্ণা না পেনগঙ্গা? তাপ্তি নদী। দেখো তাপ্তি হচ্ছে, আমরা যদি দেখি তাপ্তি একটি পশ্চিম বাহিনী নদী। কোন বাহিনী নদী? তাপ্তি একটি কিন্তু পশ্চিম বাহিনী নদী। তাপ্তি কি নদী? পশ্চিম বাহিনী নদী। আর তাপ্তি হচ্ছে দ্বিতীয় দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী। সবার প্রথমে হচ্ছে নর্মদা, তাই তো? নর্মদা সব থেকে বৃহত্তম, দ্বিতীয় হচ্ছে তাপ্তি। তো তাপ্তির উপনদী কি বলছে? অপশন নাম্বার যদি আমরা দেখি সি, পূর্ণা হচ্ছে তাপ্তির প্রধান উপনদী। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি সুন্দরবন অঞ্চলের জোয়ারের জলে পুষ্ট নদী? সুন্দরবন অঞ্চলের জোয়ারের জলের পুষ্ট নদী। সুন্দরবনের কি হয়? আমরা দেখি যে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে এবং নদীর মধ্যে কি হয়? জোয়ারের জল আসে, সমুদ্র থেকে জল ফেপে ফুলে আসে, তাই না? তো জোয়ারের জলে কোনটা পুষ্ট নদী? ভাগীরথী, ময়ূরাক্ষী, গোসাবা না কংসাবতী? অপশন নাম্বার সি যদি আমরা দেখি, এখানেও কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, গোসাবা হয়ে যাচ্ছে সুন্দরবন অঞ্চলের জোয়ারের জলে পুষ্ট নদী। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, কোন নদীটি আরব সাগরে মিশেছে? কোন নদীটি আরব সাগরে মিশেছে? নদী সম্পর্কে তোমাদের কিন্তু বিস্তারিতভাবে ক্লাস করিয়েছি।
যারা যারা তোমরা এসএসসি জিডি 2026কে টার্গেট করে রেখেছো তাদেরকে আমি কিন্তু ফুল কনসেপচুয়াল ক্লাস কিন্তু আমি করিয়েছি নদীর থেকে, যেমন গঙ্গা নদী, সিন্ধু নদী, ব্রহ্মপুত্র নদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানন্দা, নর্মদা, তাপ্তি, মাহি, সবরমতী, এই নদীগুলো সম্পর্কে কিন্তু তোমাদের বিস্তারিতভাবে আমি কিন্তু করিয়েছি। তো তোমরা যারা এখনও সেই ক্লাসগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে কিন্তু সেই ক্লাসগুলি দেখবে। এবং আমাদের এই চ্যানেলের যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দিবে। তো দেখো কোনটি আরব সাগরে পড়েছে, মহানদী, গোদাবরী, কৃষ্ণা না মাহি? তো অপশন নাম্বার ডি যদি আমরা দেখি, এখানে আমাদের সঠিক অ্যান্সার আরব সাগরে পড়েছে, কিংবা আমরা বলতে পারি মাহি। কোথায় পড়েছে? মাহি অ্যাকচুয়ালি খাম্বাদ উপসাগরে পড়েছে। বোঝা গেল? তো খাম্বাদ উপসাগরেই হচ্ছে আমরা যদি দেখি আরব সাগর। নেক্সট, নদীর কোন গতিতে মিয়েন্ডার সৃষ্টি হয়? মিয়েন্ডার বলতে নদী বাঁক, নদীর যে আঁকাবাঁকা পথে বেঁকে যায় এটাকে কি বলা হয়? মিয়েন্ডার কিন্তু বলা হয়। তো উচ্চ গতিতে, মধ্য গতিতে, নিম্ন গতিতে না মহানায়? তো অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার। নদীর মধ্য গতিতে আমরা যদি দেখি মিয়েন্ডার বা নদীবাঁক কিন্তু দেখা যায়। নেক্সট প্রশ্ন, কোন নদীটি পূর্বঘাট বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত? কোন নদীটি পূর্বঘাট বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত? আমরা যদি দেখি পূর্বঘাট কোনটাকে বলা হচ্ছে, এটাকে অ্যাকচুয়ালি পূর্বঘাট কিন্তু বলা হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের পশ্চিমঘাট। পশ্চিমঘাট বলতে পশ্চিম দিকে এটা অবস্থিত, আর পূর্বঘাট বলতে এটা পূর্ব দিকে কিন্তু অবস্থিত। পূর্বঘাটের আরেক নাম হচ্ছে মলয়াদ্রি, মল অন্তস্থ একার হবে, তাই তো? বানানটা লিখতে ভুল করলাম, এক মিনিট। মলয়াদ্রি, আর পশ্চিমঘাটের অপর নাম হচ্ছে সাহাদ্রি বা সাহাদ্রি। বোঝা গেল? তো এটি পূর্বঘাটের বৃষ্টিচ্ছায়া অঞ্চলে অবস্থিত। পূর্বঘাটের মহানদী গোদাবরী, পেন্নার না খড়কাই? তো অপশন নাম্বার যদি আমরা দেখি, অপশন নাম্বার সি আমরা যদি দেখি পেন্নার নদী। পেন্নার অ্যাকচুয়ালি আমাদের উপকূলবর্তী নদী। উপকূলবর্তী বলতে সমুদ্রের বা এই জায়গাটার মধ্যে সমুদ্রে উপকূলবর্তী নদী। এটা সমুদ্র, তাই না? এটা হচ্ছে আমাদের কি বে অফ বেঙ্গল, এটা আমাদের কি আরব সাগর, নিচে আমাদের কি রয়েছে ভারত মহাসাগর, আর আমাদের প্রতিবেশী দেশ রয়েছে শ্রীলঙ্কা। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, বাংলার দুঃখ কাকে বলা হয় বা কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? দামোদর, তিস্তা, গোদাবরী, ভাগীরথী, হুগলি না অজয়? তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ই, দামোদর। দেখো দামোদর নদী বর্ষার সময় দুকুল প্লাবিত হয়, যার ফলে বাংলার বলতে পশ্চিমবঙ্গের বহু মানুষের কিন্তু ক্ষয়ক্ষতি হয়। তাই দামোদরকে আমরা কি বলতে পারি? দুঃখের নদী কিন্তু বলতে পারি। সরো অফ বেঙ্গল হচ্ছে দামোদরকে বলা হয়। আর দামোদর নদীর উপরে ভারতের প্রথম নদী বাঁধ কিন্তু সৃষ্টি হয়, যার নাম হচ্ছে ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশনস, যেটা গঠিত হয়েছিল 1948 খ্রিস্টাব্দে বা সালে। ঠিক আছে? আর দামোদরের প্রধান যদি উপনদী দেখি, নাম কি? বোরাকর। কি নাম রয়েছে? বোরাকর। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি উড়িষ্যার বৃহত্তম নদী? নিম্নলিখিত কোনটি উড়িষ্যার বৃহত্তম নদী? ব্রাহ্মণী, মহানদী, গোদাবরী, সুবর্ণরেখা। তো নিম্নলিখিত কোনটি উড়িষ্যার বৃহত্তম নদী? অপশন নম্বর বি আমরা যদি দেখি সঠিক অ্যান্সার, মহানদী হচ্ছে উড়িষ্যার বৃহত্তম নদী। এছাড়া ব্রাহ্মণীও কিন্তু উড়িষ্যার নদী। ঠিক আছে? এবার দেখো মহানদীর উপর কিন্তু একটা বাঁধ রয়েছে, নদী বাঁধ। ঠিক আছে? যেটা হচ্ছে ভারতের বৃহত্তম বাঁধ, ভারতের বৃহত্তম বাঁধ, যার নাম হচ্ছে কি হীরাকুদ। কি কুদ? হীরাকুদ বাঁধ। ঠিক আছে? হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতের বৃহত্তম বাঁধ বা এশিয়ার বৃহত্তম বাঁধ। কোথাকার? এশিয়ার বৃহত্তম বাঁধ, আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাঁধ। আর মহানদীর উপর একটি কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে, তার নাম হচ্ছে তালচের তাপ বিদ্যুৎ
কেন্দ্র, এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আর মহানদীর সৃষ্টি হয়েছে কিন্তু আমরা যদি দেখি রায়পুর জেলায়, ঠিক আছে, রায়পুর জেলার সিহোয়ার পাহাড় থেকে, ছত্তিশগড়ের। ওকে, নেক্সট দেখো, কোন নদীটি সাতপুরা পর্বতশ্রেণী থেকে উৎপত্তি লাভ করেছে? সাতপুরা, সাতপুরা কি জাতীয় পর্বত? আমরা যদি বলি হোস্ট জাতীয় পর্বত বা স্তূপ পর্বত। সাতপুরা কি ধরনের পর্বত? হোস্ট জাতীয় পর্বত বা স্তূপ পর্বত, ঠিক আছে। এবার দেখো এই সাতপুরার থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে? তাপ্তি, মাহি, সবর, সরাবতী না গোদাবরী? তো অপশন নাম্বার এ যদি আমরা দেখি, আমাদের সঠিক অ্যান্সার তাপ্তি নদী। তাপ্তি নদী সম্পর্কে তো বললাম, তাপ্তি হচ্ছে পশ্চিম বাহিনী নদী, এটি খাম্বাদ উপসাগরে কিন্তু পতিত হয়েছে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো, ভাকরানাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ভাকরানাঙ্গাল বাঁধ ভারতের বৃহত্তম নদী বাঁধ। কি বললাম? ভাকরানাঙ্গাল হচ্ছে কি ভারতের বৃহত্তম নদী বা বহুমুখী নদী পরিকল্পনা হচ্ছে আমাদের এই ভাকরানাঙ্গাল পরিকল্পনা, ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা বা নদী, বহুমুখী নদী বলতে পারি আমরা এখানে, বহুমুখী নদী পরিকল্পনা যদি বলা হয়, সেটা হচ্ছে আমাদের এই ভাকরানাঙ্গাল নদী পরিকল্পনা। এটি কোন নদীর অবস্থিত? গঙ্গা, যমুনা, শতদ্রু না সিন্ধু? অ্যাকচুয়ালি অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার, শতদ্রু নদীর উপর এই ভাকরানাঙ্গাল পরিকল্পনা কিন্তু গড়ে উঠেছে। অ্যাকচুয়ালি ভাকরাটা যদি আমরা দেখি হিমাচল প্রদেশে অবস্থিত, শতদ্রু নদীর উপর, আর নাঙ্গালটা যদি দেখি পাঞ্জাব রাজ্যের নাঙ্গাল জেলায় এই শতদ্রু নদীর উপর অবস্থিত, তাই এর নাম হচ্ছে ভাকরানাঙ্গাল পরিকল্পনা। এই ভাকরানাঙ্গাল, এই যে ভাকরা যে পরিকল্পনাটা রয়েছে, এটা কোথায় বললাম? হিমাচল প্রদেশ। কোথায় রয়েছে? হিমাচল প্রদেশে রয়েছে। এই বাঁধ সৃষ্টি হওয়ার পর বা এই বাঁধ যখন দেওয়া হয়, তখন একটি কৃত্রিম একটা সাগর গড়ে উঠে, জানা হচ্ছে গোবিন্দ বল্লভ পান্থ সাগর। কিন্তু গোবিন্দ বল্লভ পান্থ সাগর নাম, কিন্তু এটি অ্যাকচুয়ালি কৃত্রিম হ্রদ। এটি কি হ্রদ? কৃত্রিম হ্রদ, মানে জলাশয় কিন্তু গড়ে উঠেছে, ঠিক আছে, এই হিমাচল প্রদেশে। নেক্সট দেখো কি বলছে, অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা, কিছু দিন আগে আমাদের কি হলো, বা কিছু 2 থেকে 1 বছর আগে আমাদের অযোধ্যায় রাম মন্দির কিন্তু নির্মাণ হলো, তাই না? তো অযোধ্যা রাজ্যটি কোথায় অবস্থিত? অযোধ্যা একটা শহর, আগে রাজ্য ছিল। আমরা যদি প্রাচীনকালে আমরা ষোড়শ মহাজন পড়ি, তাহলে অযোধ্যা হচ্ছে একটি রাজ্য আমরা বলতে পারি। তো অযোধ্যা বর্তমানে উত্তরপ্রদেশে রাজ্যের মধ্যে অবস্থিত অযোধ্যা। তো অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? শতদ্রু, গোদাবরী, শিপ্রা না সরয়ু? তো অপশন নাম্বার ডি আমরা যদি দেখি সঠিক অ্যান্সার, সরয়ু নদীর তীরে কিন্তু এই অযোধ্যা শহরটি কিন্তু অবস্থিত, যেখানে রাম মন্দির নির্মাণ করা হলো। নেক্সট দেখো, দামোদর নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? দামোদর নদী খামারপাড় পাহাড় থেকে, পরেশনাথ পাহাড় থেকে, রাজমহল পাহাড় থেকে না মহাকাল পাহাড় থেকে? তো আমরা যদি দেখি মহানদী, অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার, খামারপাড় পাহাড় থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে এই দামোদর নদী। নেক্সট প্রশ্ন, উকাই বাঁধ কি বাঁধ? উকাই বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? উকাই বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? নর্মদা, তাপ্তি, কৃষ্ণা না গোমতী? তো উকাই বাঁধ ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি অপশন নাম্বার বি, তাপ্তি নদীর উপর কিন্তু এই উকাই বাঁধ নির্মাণ করা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভাগীরথী এবং অলকানন্দার মিলিত প্রবাহের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার তোমাদের আসে এই ভাগীরথী এবং অলকানন্দা, ঠিক আছে। সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র না গোদাবরী? অ্যাকচুয়ালি অপশন নম্বর বি হবে এই গঙ্গা। দেখো এই ভাগীরথী এবং অলকানন্দা যেখানে মিলিত হচ্ছে, মিড পয়েন্ট, সেটার নাম হচ্ছে দেবপ্রয়াগ। কি প্রয়াগ? দেবপ্রয়াগ কিন্তু বলা হয়, দেবপ্রয়াগ কিন্তু বলা হয়। এবং এই দেবপ্রয়াগ থেকে যে নদী প্রবাহিত হচ্ছে সেটাকে কিন্তু গঙ্গা বলা হয়।
তাহলে দেবপ্রয়াগ যদি না থাকে তাহলে অবশ্যই তোমরা গঙ্গা কিন্তু লিখবে। বোঝা গেল? নেক্সট দেখো কি রয়েছে। মেসেঞ্জার বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কি বাঁধ? মেসেঞ্জার বাঁধ কোন নদীর উপর অবস্থিত? দামোদর, রূপনারায়ণ, অজয় না ময়ূরাক্ষী? তো মেসেঞ্জার বাঁধ অপশন আমরা যদি দেখি ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার। ময়ূরাক্ষী নদীর উপর কিন্তু এই মেসেঞ্জার বাঁধ কিন্তু অবস্থিত। নেক্সট দেখো, নিম্নের কোনটি ভারতের পূর্ববাহিনী নদী? পূর্ববাহিনী নদী নিম্নের কোনটি? নর্মদা, সবরমতী, মাহি না গোদাবরী? তো তোমরা যারা যারা আমার এই নদী সম্পর্কে বা রিভার সিস্টেম সম্পর্কে ক্লাস করেছো তারা অবশ্যই জানো যে ভারতের পূর্ববাহিনী নদী, ভারতের পূর্ববাহিনী 4টা নদী রয়েছে, ঠিক আছে? মহানন্দা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। তো অপশন নাম্বার ডি আমরা যদি দেখি এখানে সঠিক অ্যান্সার গোদাবরী। গোদাবরীর দৈর্ঘ্য কত? 1465 কিলোমিটার। এই যে সুদীর্ঘ থাকার জন্য গোদাবরীকে দক্ষিণ ভারতে কিন্তু গঙ্গা কিন্তু বলা হয়। আর পবিত্রতার দিক দিয়ে আমরা যদি দেখি কাবেরীকে কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, ঠিক আছে? কৃষ্ণাকে কিন্তু বুড়ি গঙ্গা আবার বলা হয়। বোঝা গেল? তো গোদাবরীর দৈর্ঘ্য কিন্তু সব থেকে বেশি পূর্ববাহিনী নদীগুলির মধ্যে। বোঝা গেল? নেক্সট দেখো, অমরকণ্টক শৃঙ্গ বা মধ্যপ্রদেশ থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে বা উৎস লাভ করেছে? গোদাবরী, মহানদী, সবরমতী না সোন? তো অমরকণ্টক শৃঙ্গ, অমরকণ্টক কার শৃঙ্গ বা কার উচ্চতম শৃঙ্গ? সেটা হচ্ছে মহাকাল পর্বতের। কি পর্বত? মহাকাল বা মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অমরকণ্টক, যেটা মধ্যপ্রদেশে কিন্তু অবস্থিত, ঠিক আছে? তো এখানে অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে। সোন নদী কিন্তু এই মহাকাল পর্বত থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে। সোন থেকে বা মহাকাল পর্বত থেকে সোন, তারপর হচ্ছে নর্মদা, বোঝা গেল? এছাড়া আমরা বলতে পারি চম্বল। নেক্সট, গঙ্গা ও কোশির সঙ্গমস্থল কোথায়? গঙ্গা প্লাস কোশি, কোশি কোথার থেকে উৎপত্তি লাভ করেছে? আমরা যদি দেখি কোশি, আমরা যদি দেখি নেপাল এবং তিব্বতের থেকে আমাদের কোশি নদী প্রবাহিত হচ্ছে এবং কোশি নদী এসে বিহারে এসে পড়ছে। এবার দেখো এই কোশি এবং গঙ্গার সঙ্গমস্থল হলো কোশি, এই কোশি নদী আর হচ্ছে এই যে গঙ্গা নদী যে জায়গায় মিলিত হচ্ছে সেই মিলন প্রবাহটাকে কি বলা হয়? নন্দপ্রয়াগ, উলুবেরিয়া, কুরুশিলা না হাজিপুর? তো অপশন নম্বর সি যদি আমরা দেখি সঠিক অ্যান্সার হচ্ছে কুরুশিলা কিন্তু বলা হয়। আর বিহারের দুঃখ, কি বললাম? বিহার রাজ্যের দুঃখ বা বিহারের দুঃখ, ঠিক আছে? বিহারের দুঃখ কোশিকে কিন্তু বলা হয় বা একে কিন্তু সপ্তকোশীও কিন্তু বলা হয়। বিহারের দুঃখ কাকে বলা হয়? কোশি নদীকে। আর কোশিকে কিন্তু সপ্তকোশী বলেও কোশীও কিন্তু বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে এখানে, কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে? সুবর্ণরেখা, কৃষ্ণা, নর্মদা না শরাবতী? তো অপশন নাম্বার সি আমরা যদি দেখি নর্মদা। নর্মদা কি বললাম? একটি পশ্চিম বাহিনী নদী এবং এটি দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী। এটি কোথায় পতিত হয়েছে? এটি খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। আর নর্মদা নদী যদি আমরা দেখি মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট এই 3টে রাজ্যের উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, ভারতের মধ্যে প্রবাহিত কোন নদীটি হিমালয় থেকে অধিক প্রাচীন? মানে হিমালয়ে আজ থেকে যদি আমরা বলি 2 থেকে 7 কোটি বছর আগে কিন্তু হিমালয় কি হচ্ছে? সৃষ্টি হয়েছে। তো হিমালয়েরও পূর্বে এই নদীটি কিন্তু ছিল, মানে হিমালয়ের থেকেও প্রাচীন। সেটা কোন নদী? গঙ্গা, শতদ্রু, কোশি না বিপাশা? তো আমরা যদি দেখি অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার। এই শতদ্রু নদীটা কিন্তু সব থেকে পুরনো, যেটা হচ্ছে সিন্ধুর বৃহত্তম বা বলতে পারি সিন্ধুর দীর্ঘতম আমরা উপনদী কিন্তু বলতে পারি কোশি, শতদ্রু। চম্বল নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? বিন্ধ্য রেঞ্জ, চোরনাগপুর মালভূমি, সাতপুরা রেঞ্জ না রাজমহল পাহাড়? তো অপশন নাম্বার এ যদি আমরা দেখি সঠিক অ্যান্সার বিন্ধ্য রেঞ্জ থেকে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, নাসিক কোন নদীর তীরে অবস্থিত? নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা, গোদাবরী, তাপ্তি না দামোদর? তো নাসিক কোন নদীর তীরে অবস্থিত? অপশন নাম্বার এ আমরা যদি দেখি অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক হচ্ছে গোদাবরী নদীর তীরে কিন্তু নাসিক শহরটি অবস্থিত, ঠিক আছে? নাসিক।
মহারাষ্ট্র রাজ্যে কিন্তু অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোসাই ও কেলেঘাই এর মিলিত প্রবাহের নাম কি? কাসাই বা কোসাই আমরা বলতে পারি, ও কেলেঘাই এর মিলিত প্রবাহের নাম কি? রূপনারায়ণ, কুলা, হলদি নদী, না কোনোটাই নয়? তো অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বি কেন বলছি বারবার, সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, হলদি নদী। কাসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? হলদি নদী। নেক্সট প্রশ্ন, কুমায়ুন হিমালয় থেকে উৎপন্ন একটি নদীর নাম লেখো। কুমায়ুন হিমালয় কাকে বলা হয়? উত্তরাখণ্ড হিমালয়ের অপর নামই কিন্তু কুমায়ুন হিমালয়। কি বললাম? উত্তরাখণ্ড হিমালয়ের অপর নামে কিন্তু কুমায়ুন হিমালয়। তো উত্তরাখণ্ডের রাজ্য থেকে কোন হিমালয় সৃষ্টি হয়েছে সেটা আমরা সকলে জানি। অপশন নাম্বার ডি, গঙ্গা নদী কিন্তু বেরিয়েছে, তাই না? নেক্সট প্রশ্ন, কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত? কুঞ্চিকল জলপ্রপাত অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, না কেরালা? কুঞ্চিকল জলপ্রপাত বা যোগ জলপ্রপাত আমরা বলতে পারি অপশন নাম্বার সি, কর্ণাটক রাজ্যে। আর কর্ণাটক রাজ্যে কোন চাষ সব থেকে বেশি হয়? কফি চাষ। আরাবিকা যে কফি সেটা কর্ণাটক রাজ্যে সব থেকে বেশি পাওয়া যায়, কিন্তু কেরালা রাজ্য কিন্তু পাওয়া যায়। তো কর্ণাটক রাজ্যে সর্বাধিক পরিমাণে পাওয়া যায়। আর এখানে যে বৃষ্টি হয় সেটাকে চেরি ব্লাজম কিন্তু বলা হয়। তো অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? দেখো, তিব্বতে আমরা যদি দেখি একে স্কাই রিভারও কিন্তু বলা হয়, তাই না? তো কি এখানে রয়েছে? ডিবং, লুইট, সাংপো, না যমুনা? তো ব্রহ্মপুত্র নদী তিব্বত থেকেই বেরিয়েছে। তো তিব্বতে একে কি বলে ডাকা হয়? অপশন নাম্বার সি, সাংপো নামে কিন্তু ডাকা হয়, বা আমরা সম্পূর্ণ এর নাম বলতে পারি ইয়ারলুং সাংপো। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছে কিসের জন্য? জলবিদ্যুৎ তৈরি করার জন্য, কৃষিক্ষেত্রে জলসেচের জন্য, না হুগলি নদীর জলপ্রবাহ বাড়াতে, না অপশন নাম্বার ডি আমরা যদি দেখি উপরের কোনোটাই নয়? তো ফারাক্কা বাঁধ, তাই তো, গঙ্গা নদীর উপর মুর্শিদাবাদে ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছিল, যার 102টা গেট রয়েছে, 2.2 কিলোমিটার কিন্তু ওই দৈর্ঘ্য। বোঝা গেল? তো এই ফারাক্কা বাঁধ কিসের জন্য নির্মাণ করা হয়েছে? অপশন নাম্বার সি আমরা যদি দেখি হুগলি নদীর জলপ্রবাহ বাড়াতে কিন্তু এই বাঁধটি নির্মাণ করা হয়েছে। তো এই বাঁধ সম্পর্কে ডিটেলসে কিন্তু আমি গঙ্গা নদীতে বলেছি, তোমরা অবশ্যই সেই ভিডিওটা কিন্তু দেখে নিবে যারা যারা দেখোনি। নেক্সট প্রশ্ন, দেবপ্রয়াগে কোন নদীগুলো মিলিত হয়েছে? দেবপ্রয়াগ কিছুক্ষণ আগেও বললাম, দেবপ্রয়াগ, দামোদর ও হুগলি, অলকানন্দা ও ধৌলিগঙ্গা, ভাগীরথী এবং অলকানন্দা এবং মন্দাকিনী। তো অপশন নম্বর সি যদি আমরা দেখি সঠিক অ্যান্সার, ভাগীরথী প্লাস অলকানন্দা যেখানে এসে মিলিত হয়েছে সেটার নাম কিন্তু দেবপ্রয়াগ, এবং এখান থেকে নাম হয়েছে গঙ্গা। নেক্সট প্রশ্ন, কোনটি গোদাবরীর উপনদী? গোদাবরীর উপনদী চেয়েছেন, কয়না, ওয়ার্ধা, মাঞ্জিরা, না পেনগঙ্গা? তো এগুলো সম্পর্কে ডিটেলসে করিয়েছি। অপশন নম্বর যদি দেখি এ, কোনটি গোদাবরীর উপনদী নয়? কয়না কিন্তু নয়, কয়না হচ্ছে কৃষ্ণার উপনদী, কয়না বাঁধের জন্য বিখ্যাত, ঠিক আছে। তো ওয়ার্ধা, মাঞ্জিরা এবং পেনগঙ্গা এই তিনটি নদী কিন্তু গোদাবরীর উপনদী। তো দেখো, এই ছিল আজকে আমাদের নদী সম্পর্কে গুরুত্বপূর্ণ এমসিকিউ। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে। এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ, এবং আমাদের দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো নতুন ভিডিওতে।